7 কিলোমিটার মতো যে লাইন সেটি কিন্তু এনারা 3 মাস টার্গেট রেখেছেন, 3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। যতগুলো বেড হয়েছে সেখানটা আপনারা কমপ্লিট করে দেবেন? আমরা ওগুলো আগে কমপ্লিট করছি, ওগুলো তখন পরে লাস্টে ব্রিজগুলো হবে। তো দেখুন এখানে কাজ কিভাবে চলছে, স্লিপার বেছানোর কাজ এবং স্লিপারের ওপর যে প্যানেল বেছানোর কাজ চলছে। দেখুন এই মুহূর্তে কাজ চলছে, এখানে স্লিপারগুলি কিন্তু বেছানোর কাজ চলছে এবং বড় গোপীনাথপুরের দিকে ক্রমশ যাচ্ছে। এরা বড় বড় সমস্ত যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন। তাহলে বেশ ভালো লাগছে, তাই তো? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। ও ঠাকুমা কেমন আছেন? এই আন্ডার ভেহিকেল পাসিং এর নিচে দিয়ে আমরা যাচ্ছি। আমি প্রসূন প্লেস ডিবিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। রেল লাইন পাতার কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ। এখানে দেখুন এই যে রেল প্যানেলগুলি ফেলা হয়েছে, এরপরে এই জয়েন্টগুলিতে কীভাবে দেখুন এইগুলি প্লেট লাগানো হচ্ছে। দেখুন এইভাবে প্লেটটি দেওয়ার পর তারপরে এইখানে এই যে বোল্ট আছে, এই বোল্ট দিয়ে কিন্তু এগুলিকে জয়েন্ট করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা ভেঙে তারপর রেল লাইন হয়েছে। আর আপনি তারপরে এই বাড়িটা করে নিয়েছেন? এখান থেকে টোটাল যে সামনের দিকে কিন্তু জয়রামবাটি স্টেশন সংলগ্ন 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এখানে এখন বর্তমানে স্লিপার বেছানোর কাজ চলছে এবং লাইন পাতার কাজও হয়েছে। এটি পুরনো লাইন দিয়ে, পুরনো প্যানেল দিয়ে লাইনটি পাতা হয়েছে এবং এদিকে দেখুন এদিকে একটি ওভারব্রিজ হবে, সেই কাজও কিন্তু চলছে। বেসিক ঢালাই দেওয়া হয়ে গেছে এবং এই জায়গাটি প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা এবং এখানে দেখুন ঢালাইয়ের কাজ চলছে। জয়রামবাটি স্টেশনে ব্যাপক কাজ চলছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই হচ্ছে স্টেশন বিল্ডিং। জয়রামবাটি স্টেশন বিল্ডিং সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ রং করা হয়ে গেছে এবং এখানে কিন্তু টোটালি একদম রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে যে কারেন্টের সংযোগের জন্য পিলারগুলি সেগুলো কিন্তু তোলার কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আছি একদম জয়রামবাটি যে স্টেশনের 1 নম্বর যে প্ল্যাটফর্ম, 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এরা কাজকর্ম কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে, সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ইলেকট্রিকের পোস্টগুলি ফেলা হয়েছে, বানা হয়েছে এবং সেই কাজগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। স্লিপার আগেই দেখিয়েছি স্তূপীকৃত করে রাখা আছে। কেবল ঘরটিও তৈরি হয়ে গেছে। এখানে দেখুন ট্রেনে করে স্লিপারগুলি বেছানোর কাজ চলছে, গতিতে কাজ চলছে এবং মার্চ মাসের মধ্যেই কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া হবে এবং সিআরএস হবে। এই সেই বয়স্ক বৃদ্ধ ভদ্রমহিলার বাড়ি। দেখুন এই জায়গাতে অবস্থিত ছিল এবং এখানে একটি পুকুর ছিল, পুকুরের পাশে সুন্দর করে এখানে লাইন পাতার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটি। এখানে আরেকজন যে ঠাকুমার বাড়ি ছিল, যার বাড়িটিও কিন্তু এই রেল লাইনে পড়েছিল, তার বাড়িটিও ভাঙা হয়েছে। ঠাকুমা আছেন নাকি? ঠাকুমা ঠাকুমা আছেন? কোথায়? ও ঠাকুমা কেমন আছেন? দিয়ে রেল লাইন চলে যাচ্ছে আর এখানে ঠাকুমার ঘর ছিল এবং ঠাকুমা একটু পাশে সরে এসে ঘর করেছিলেন। তো বর্তমানে আপনি কেমন আছেন? শরীর ভালো আছে তো? ওই আছে, নিজেই তো রান্না করে খান তো? আচ্ছা আচ্ছা। তো রেল লাইনটা হয়ে আপনার আনন্দ হয়েছে যে রেল আসবে, যোগাযোগ হবে, বাইরে যেতে পারবেন? আনন্দ কি করে যাব, স্টেশন তো আপনাদের সব দিকে কাছে, এই পিছন দিয়ে তো এখানে রাস্তা আছে, সিঁড়ি আছে, সেদিক দিয়ে যেতে হবে। এই জায়গা সিঁড়ি হবে, ওই তো ওই দিক দিয়ে ঘুরে যেয়ে উঠতে হবে, এটা আন্ডার ভেহিকেল পাসিং এর উপর দিয়ে। তো দেখছেন আমরা কাঞ্চন সাঁতরার বাড়িতে এসেছি। ঠিক এইখানে যখন রেল লাইনটি তৈরি হয় তখনও দেখিয়েছিলাম, বর্তমানে স্লিপার পড়ে আছে এবং রেল লাইন পাতার কাজ হচ্ছে, তখনও দেখাচ্ছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন স্লিপার বেছানো হয়েছে এবং তার পাশে কাজ চলছে।
এই রেল লাইন দেখুন আপনার ঘর থেকে কতটা উঁচু লাগছে রেল লাইন। এদিকে যখন ট্রেন যখন হুইসেল ছেড়ে যাবে তখন ওদের ভালো লাগবে না? ভালো লাগবে তো। তো একদম যাদের বাড়িটি ছিল এইখানে ঝেটের বাজারে, তাদের এই বাড়িটি দেখুন, এই বাড়ির মহিলা, ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো বর্তমানে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? রেল চলবে রে বাবা, ভালো লাগবে নি? ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই যে মাটি পড়ার পর দেখতে বেশ ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো দেখুন ঠিক রেল লাইনের ওপর যাদের বাড়ি, ঠিক আপনার বাড়িটা ছিল এই জায়গাটাতে, এই জায়গাটা ভেঙে তারপর রেল লাইন হয়েছে, আর আপনি তারপরে এই বাড়িটা করে নিয়েছেন? না, তার আগে এটাও ছিল, আবার এইখানেও ছিল বাড়ি। মাটির বাড়িটা অন্য ভাইয়ের ছিল, তিনি চলে গেছেন বাড়িটা। তাহলে বেশ ভালো লাগছে, তাই তো? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? শম্ভু রায়। শম্ভু রায়। তো শম্ভু রায়ের বাড়ি এটি ছিল, তার পাশে রেল লাইন হয়েছে এবং এই দিকে দেখুন এখানে একটি আন্ডার ভেহিকেল পাসিং হয়েছে, যার উপর দিয়ে গিয়ে আমরা দেখাচ্ছিলাম। এখানে একটি রাস্তা হয়েছে আন্ডার ভেহিকেল পাসিং, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। আর এরপরই আরেকটি বাড়ি, যেটি এটি আন্ডার ভেহিকেল পাসিং, এখান দিয়ে রাস্তাটি চলে গেছে, এই রেল লাইন গেছে, এই রাস্তাটি সোজা এদিকে গেছে। বেরিয়ে এসে এই যে আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে আমরা চলে যাব একদম রেল লাইনের ওপর, যেখানে আমরা ছবি করছি বর্তমানে। এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের নিচে দিয়ে আমরা যাচ্ছি। আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এইভাবে সঙ্গে থাকার জন্য। তো এদিকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে এবং আমাদের রেল লাইনের ওপরই বাইক রাখা আছে। তো দেখুন এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব। এইখানের নিচের দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম, এই ঘরগুলির দৃশ্য দেখাচ্ছিলাম আপনাদের পরপর। তো আমাদের দূরে বাইক রাখা আছে, যতটা যাওয়া যায়। রেল লাইন পাতার কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ এখানে। আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনাদের এনেছি ঠিক জয়রামবাটি থেকে ঝেটের বাজার পর্যন্ত যতটি রেল লাইন পাতার কাজ হয়েছে, ঠিক সেই স্লিপারের ওপর দিয়ে আমরা হাঁটছি বর্তমানে, দেখতে পাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে আপনাদের একটা দেখানোর প্রচেষ্টা করছি। দেখুন এখানে কীভাবে স্লিপারগুলিকে আনা হচ্ছে, সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের বর্তমানে জয়রামবাটি স্টেশনের আগে, ঠিক ঝেটের বাজারে যে স্লিপারগুলি আনা হচ্ছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি একদম ঝেটের বাজারে, যেখানে রেল লাইন পাতার কাজ একদম চলছে। দেখুন স্লিপারগুলি বসানোর কাজ চলছে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি বর্তমানে। এখানে দড়ি দিয়ে মাপজোপ করে স্লিপারগুলিকে তুলে আনা হচ্ছে। এই দেখুন এই মুহূর্তে কাজ চলছে ঝেটের বাজারে। তো এখানে স্লিপারগুলি কিন্তু বেছানোর কাজ চলছে এবং জয়রামবাটি স্টেশন আমরা পিছনে ফেলে এসেছি। জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুরের দিকে ক্রমশ কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে এবং মার্চ মাসেই যে এখানে সিআরএস হবে সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে এবং কত দ্রুততার সঙ্গে কাজ চলছে দেখুন। জয়রামবাটি স্টেশন থেকে অনেকটি এগিয়ে এসেছি আমরা বর্তমানে। তো দেখুন এখানে কিভাবে কাজ হচ্ছে, জোর কদমে কাজ হচ্ছে এবং এখানে স্লিপারগুলি একদম বেছানোর কাজ চলছে, সেই দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। জয়রামবাটি স্টেশনে বেছানো হয়ে গেছে এবং জয়রামবাটি পর বড় গোপীনাথপুরের দিকে ক্রমশ যাচ্ছে। এরা বড় বড় সমস্ত যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন। দেখুন এখানে এবার আমরা যেটি দেখাচ্ছি, এখানে দেখুন ইলেকট্রিকের যে স্তম্ভগুলি হবে সেগুলিকে গাড়ার জন্য যে জায়গা সেগুলি হচ্ছে এবং এখানে কিন্তু এখানে এবার এরা রেল যে পাত সেগুলিকে তুলে রাখছে লাইনে। তো দেখুন এখানে কাজ কিভাবে চলছে, স্লিপার বেছানোর কাজ এবং স্লিপারের ওপর যে প্যানেল বেছানোর কাজ চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা আছি জয়রামবাটি স্টেশন থেকে ঠিক একটু আগে, যেখানে প্যানেল বেছানোর কাজ চলছে।
সোজা করে দিন জঙ্গলটা, সোজা করা গেছে, সোজা করো সোজা করো সোজা। হ্যাঁ কাঁচি বার দেবো, নিয়ে যাও ভাষা নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও, কাঁচি বার দেবো। ওই এখান থেকে ওপর মাথা রাখাই, এ এক মাস তুলছি, এক মাস তুলি, এ মারো কাঁচি, আরে চলে যাও, চলে যাও, চলে যাও, এ মারছলা এ মারকে ধর। এখানে দেখুন এই যে রেল প্যানেলগুলি ফেলা হয়েছে, এরপরে এই জয়েন্টগুলিতে কীভাবে দেখুন এইগুলি প্লেট লাগানো হচ্ছে। দেখুন এইভাবে প্লেটটি দেওয়ার পর তারপরে এইখানে এই যে বোল্ট আছে, এই বোল্ট দিয়ে কিন্তু এগুলিকে জয়েন্ট করে দেওয়া হচ্ছে। তো এনারা সেই কাজটি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে একদম জিরো গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের দেখাচ্ছি জয়রামবাটি স্টেশনের পর ঝেটের বাজারে যে কাজ হচ্ছে সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমরা। মার্চের শেষ, ফেব্রুয়ারির 15-20 তারিখের মধ্যে হবে অনুভব। এপ্রিলের 15-20 তারিখ, তার আগে হবে না। এদিকে পুরো বেড তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ বেড তৈরি হয়েছে, সামান্য ব্রিজগুলো একটু একটু বাকি আছে। যতগুলো বেড হয়েছে সেখানটা আপনারা কমপ্লিট করে দেবেন? আমরা ওগুলো আগে কমপ্লিট করছি, ওগুলো তখন পরে লাস্টে ব্রিজগুলো হবে। আচ্ছা চলছে জোর কদমে এবং প্যানেলটা 7 কিলোমিটার মতো যে লাইন সেটি কিন্তু এনারা 3 মাস টার্গেট রেখেছেন, 3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এখানে এই পুকুরটির গায়ে কিন্তু এইখানেও পুকুরটি খানিকটি ভরানো হয়েছে এবং এদিক দিয়ে রেল লাইনটি সোজা চলে যাচ্ছে বড় গোপীনাথপুরের দিকে। এবং এইখানে যে লরিগুলি আসছে এরা কিন্তু মেটেরিয়ালস নিয়ে আসছে কন্টিনিউয়াসলি। এবং সামনে এইখানে একটি আন্ডার ভেহিকেল পাসিং করা হয়েছে এবং সেটিও কমপ্লিট হয়ে গেছে, ধুলোকৃতি হয়ে গেছে এই জায়গাটি। দেখুন আপনাদের একটা দেখানোর প্রচেষ্টা করছি যে এখানে মার্চ মাসেই কিন্তু সিআরএস হবে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ দ্রুততার সঙ্গে চলছে।